চিকেন মাঞ্চুরিয়ান খেতে ভালোবাসে না এই রকম মানুষ কমই আছে। বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দের, যেমন আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব চিকেন মাঞ্চুরিয়ান। এটা বানানোও যেমনি সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা ভীষণ ভালো বানাও। আমি কিভাবে খুব সহজেই বাড়িতে বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। 500 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে চিকেনগুলোকে পরিষ্কারও করে নিয়েছি। ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে, কারণ আমি যে সসগুলো ব্যবহার করব তাতে নুন আছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর 2টো ডিম ফাটিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব। আগে খুব ভালো করে চিকেনটা মাখা হয়ে গেলে আমি কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি তো বোনলেস চিকেন দিয়ে মাঞ্চুরিয়ানটা করব, আর চিকেনের যে আমি হাড়গুলো রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে আমি চিকেন স্টকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্যানের মধ্যে জল গরম বসিয়েছি, তাতে চিকেনের হাড়গুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট হাই ফ্লেমে আমি এইভাবে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু চিকেন স্টকটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে মেখে নেব। মাখার সময় মনে হতে পারে যে একটু পাতলা আছে, আর একটু দিলে ভালো হবে, কিন্তু কোটিংটা খুব বেশি মোটা করা যাবে না। মাঞ্চুরিয়ান বানাতে গেলে কোটিংটা একটু পাতলা দিলেই খেতে বেশি ভালো হবে। এবার এই চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এই চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করেই দেব, তাহলে ভাজতে সুবিধা হবে। দেখো, চিকেনগুলোকে আমি যতটা সম্ভব ধরে দিয়ে দিলাম, কারণ একবারে সবগুলো চিকেন ধরবে না। অল্প অল্প করে দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব, আর 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। দেখো, 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এই চিকেনগুলোকে ভাজবো। হাই ফ্লেমে ভাজবো না, তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে চিকেনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্যে মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে চিকেনগুলোকে ভাজতে হবে। যখন 2 পিঠ লাল লাল হয়ে যাবে চিকেনগুলোকে তুলে নিলাম। এবার পরের ব্যাচে আরও যে চিকেনগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এই চিকেনগুলো লাল লাল হয়ে গেলে আমি ভেজে তুলে নিলাম। দেখো, চিকেনগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই চিকেন পাকোড়া এমনিই খাওয়া যাবে। এবার একটা বোলের মধ্যে আমি 3 চামচ মতন টমেটো সস নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম সয়া সস, আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মাঞ্চুরিয়ান একটু মিষ্টি মিষ্টি হয় বলে টমেটো সসটা বেশি দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে ম্যারিনেট করেছিলাম চিকেনের বাটিটায়, ওই বাটিটার গায়েও তো মশলা লেগে আছে, তাই জন্যে আমি এই বাটিটার মধ্যেই অল্প চিকেন স্টক দিয়ে দিলাম, আর 2 চামচ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা চিকেন স্টকের মধ্যে ভালো করে গুলে রেখে দেব। মাঞ্চুরিয়ানের জন্য আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে রেখেছি। গ্যাস অন করে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আমি চিকেন ভাজার সময় অনেকটা তেল দিয়েছিলাম, তার থেকে তেল কমিয়ে 1.5 হাতা তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে 1 চামচ ভর্তি করে আমি রসুন বাটা দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু রসুন বাটা ছিল বলে দিলাম, তোমরা গ্রেট করেও দিতে পারো। রসুনটা হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব
চেরা কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। তারপরে আমি একে একে কেটে রাখা গাজর, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশি কিন্তু এগুলো ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। তারপরে দিয়ে দেবো 1 মুঠো স্প্রিং অনিয়ন, আর যে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, একটা টমেটো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে হাই ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ না, 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটা একদমই অল্প দিয়েছি, আর যেহেতু মাঞ্চুরিয়ান একটু মিষ্টি মিষ্টি হয়, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে চিকেন স্টক দিয়ে দেব। আমি যে পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ চিকেন স্টক দিয়ে দিলাম। চিকেন স্টক আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে আর একটু স্প্রিং অনিয়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেন মাঞ্চুরিয়ান কতটা লোভনীয় হয়েছে। দেখলে তো কত সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতো চিকেন মাঞ্চুরিয়ান বানানো যায়। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। তাই রেসিপি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।